আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস থেকে মুক্তির উপায় বা সোরিয়াসিসের স্থায়ী চিকিৎসা বা হোমিওপ্যাথিক চিকিৎসা। আসলে সোরিয়াসিস রোগটির চিকিৎসা দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, দুই নম্বর ওষুধ খাওয়ার মাধ্যমে। লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যমে আসলে কিভাবে করা সম্ভব সেই ব্যাপারে আমি আসলে এর আগে অনেকগুলি ভিডিও দিয়েছি। যে তার মানে হলো যে খাবারের নিয়মটা মেনে চলা এবং সোরিয়াসিস যাতে না হয় সেই ব্যাপারে কিছু নিয়মকানুন আমি আগে উল্লেখ করেছি। আর আজকে এখন কথা বলবো সেটা হলো যে হোমিওপ্যাথিক ঔষধ মাধ্যমে কিভাবে সোরিয়াসিস থেকে মুক্ত থাকা যায় সেই ব্যাপারে কথা বলবো। আসলে সোরিয়াসিস রোগটি আরোগ্য করতে হলে প্রথমে এই রোগটি সম্পর্কে কিছু আইডিয়া দিই। সেটা হলো যে এই রোগটির ঔষধই এখন পর্যন্ত এলোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী আবিষ্কার হয়নি। হোমিওপ্যাথিক যেহেতু একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেহেতু এই লক্ষণের সাথে মিলিয়ে ওষুধ সেবন করলে এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্ত হওয়া যায়। তারপরে আমি কিছু কথা বলে নেই, সেটা হলো যে আমি যে ওষুধগুলি উল্লেখ করছি আগেই বললাম যে এটি লক্ষণ ভিত্তিক, লক্ষণের সাথে মিলিয়ে ওষুধ সেবন করতে হবে। এখানে ওষুধের নাম শুনেই যদি ওষুধ সেবন করেন, এটা ডোজ যদি মেনটেন না করেন বা পাওয়ার মেনটেন না করেন তাহলে অসুবিধা পড়ে যাবেন। আর সোরিয়াসিস রোগটি আসলে জটিল টাইপের একটি রোগ। এটি একবার বৃদ্ধি পাওয়া শুরু হলে তখন এই প্রতিরোধে কি করবেন সেটা তো আর আপনি জানেন না। যার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিকের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। এখানে কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম উল্লেখ করছি, যেমন হলো আর্সেনিক আয়োড। এই আর্সেনিক আয়োডটি আসলে উদ্ভিদগুলো আঁশযুক্ত এবং শরীরের বিভিন্ন স্থানে হয়। এর পিঠে উদ্ভিদ বা ইহাতে জ্বালা পোড়া করে এইসব লক্ষণে দেখা গেল আর্সেনিক আয়োডটা প্রয়োগ করা যেতে পারে। ক্যালকেরিয়া কার্ভ আছে, গ্রাফাইটিস আছে। গ্রাফাইটিস যেমন হলো বারবার পীড়ার আক্রমণ, বিশেষ করে মুখমণ্ডলে বেশি দেখা যায়, এইসব লক্ষণে আপনি গ্রাফাইটিস দিতে পারেন। আর্সেনিক এল্প, এই লক্ষণগুলি যেমন হলো উদ্ভিদগুলো আঁশযুক্ত, লাল বা সাদা বা মধ্যরাতে চুলকায়, এইসব লক্ষণে আপনি আর্সেনিক এল্প দিতে পারেন। এরপর হলো অ্যাসিড নাইট, এটি ক্ষতস্থান থেকে অনায়াসে রক্তপাত হয়, এরকম লক্ষণে আপনি অ্যাসিড নাইট দিতে পারেন। এছাড়া আপনি থোজা বা মেজোরিনাম বা আপনার সালফার, এইসব ওষুধ আপনি প্রয়োগ করতে পারেন। এর পাশাপাশি মার্কসোল আপনি ওষুধটি প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনি জার্মানি কিছু ওষুধ আছে যেটি হলো R65 এটি একটি ওষুধ এবং ইনটেক অবস্থা পাওয়া যায়। এই ওষুধটি আপনি সোরিয়াসিস রোগের জন্য তৈরি করা, এটি আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনার বায়োকেমিক আরেকটি ওষুধ আছে জার্মানি, অ্যাডেল 12। এই অ্যাডেল 12 ওষুধটি আপনি সেবন করতে পারেন, এটিও সোরিয়াসিস রোগের জন্য ওষুধ। এছাড়া আমাদের আরেকটি ওষুধ BC20 বা BC20, এটিও জার্মানি ওষুধ, এটি ইনটেক অবস্থায় পাওয়া যায়, এটিও আপনি সোরিয়াসিস রোগের জন্য ভালো কাজ করে। এছাড়া আপনি ক্যালিসাল্ভ এবং ক্যালপসাল্ভ বায়োকেমি, এই ওষুধটিও সেবন করতে পারেন। এই ওষুধটি সেবন করার মুহূর্তে আপনি মোটামুটি যেটি বলার প্রয়োজন সেটি হলো যে আগে আমি বলেছি একজন হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং এটি ওষুধের যে নামগুলি বললাম সেই নাম শুনেই আপনি সেবন করবেন না, কারণ এটি যদি বৃদ্ধি পায় তখন আপনার প্রতিরোধে কি করা উচিত, তখন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি সেটি সমাধান পাবেন না। যার জন্যই আপনার পরামর্শ যে আপনি যদি সোরিয়াসিস আক্রান্ত হন অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।